শত শত বছর ধরে চলে আসা হাড় জোড়া লাগানোর ঐতিহ্যবাহী পদ্ধতির উপর এখনও ভরসা রাখেন কাশ্মীরের শ্রীনগরের কিছু মানুষ। তারা চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল বা সার্জারির বদলে এখনও ভরসা রাখেন পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে। আধুনিক যুগে যখন চারিদিকে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তখনও ৬২ বছর বয়সী নূর মোহাম্মদের মতো চিকিৎসকরা শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করে এবং চিরাচরিত কৌশল ব্যবহার করে মচকে যাওয়া স্থানচ্যুতি এবং ছোটখাটো ভাঙা হাড়ের চিকিৎসা করছেন। এই পেশায় আধ্যাত্মিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আধ্যাত্মিকতা, তারপর প্রজ্ঞা। তার মতো তৃতীয় প্রজন্মের চিকিৎসকরা সাধারণত আঘাত পাওয়া স্থানে মালিশ করেন, কাপড় বা টেপ দিয়ে মুড়ে দেন এবং আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবে পবিত্র কোনো কিছু পাঠ করেন। এই চিকিৎসায় কোনো নির্দিষ্ট ফি নেওয়া হয় না। রোগীরা তাদের সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় অর্থ দেন। ৭৪ বছর বয়সী গোলাম মোহাম্মদ মীরের মতো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীরাও এই প্রথাগত চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। দুর্ঘটনার কারণে তার পায়ে একাধিক ফাটল ছিল এবং হাসপাতালে অস্ত্রোপচারের বদলে তিনি এই পদ্ধতির মাধ্যমেই আরোগ্যের পথে। আমি খোদার কাছে কৃতজ্ঞ। এখানে ৪ মাস চিকিৎসার পর আমি ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে শুরু করেছি এবং এখন আমি ভালো আছি। গুলাম নবী ছোটখাটো আঘাতের চিকিৎসা করলেও তিনি গুরুতর রোগীদের অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠান এবং তাদের সাফল্যের হার ৯০% বলেও দাবি করেন। প্রতিদিন প্রায় ১০০ জন রোগী ক্লিনিকে আসেন। সাধারণত ফ্র্যাকচার, স্থানচ্যুতি, স্লিপ ডিস্ক বা মচকে যাওয়া রোগীরা এখানে আসেন। হিপ জয়েন্ট ফ্র্যাকচার বা মেরুদণ্ডের ফ্র্যাকচারের মতো বড় ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা সাধারণত অস্ত্রোপচারের পরামর্শ দিই এবং রোগীকে ডাক্তারের কাছে রেফার করি। আমাদের সাফল্যের হার আলহামদুলিল্লাহ আমার মনে হয় ৯০% ইনশাআল্লাহ। তবে আধুনিক চিকিৎসকরা সতর্ক করেছেন যে শুধুমাত্র ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভর করলে অনেক সময় সমস্যা আরও জটিল হতে পারে। শ্রীনগরের অর্থোপেডিক্স হাড় ও জয়েন্ট হাসপাতাল বিভাগের প্রধান ডাক্তার আলতাফ কাউসারের মতে এগুলো এড়িয়ে যাওয়া উচিত। হাড়ের আঘাতে ভোগা সকল ব্যক্তির যথাযথ সাহায্য নেওয়া উচিত, যাতে তাদের আঘাতগুলো পুরোপুরি ঠিক হয়। যার হাড় সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই অথবা হাড়ের আঘাতে আক্রান্ত রোগীদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই, তার কাছে যাওয়া মানে বিপর্যয় নিয়ে আসা। তাই এ ধরনের জিনিসগুলো এড়ানো উচিত।